মেদিনীপুরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। সকাল থেকে গুমট যুক্ত আবহাওয়া ছিল, বেলা বাড়ার সাথে সাথে বাড়ছিল গরমও। অবশেষে দুপুর 1টায় কালো মেঘে ঢাকলো আকাশ, আর তারপরেই নেমে এলো স্বস্তির বৃষ্টি। আর এই বৃষ্টিতে ভিজলো মেদিনীপুরের শহরবাসী। অনেককেই দেখা গেল স্বস্তির বৃষ্টিতে গা ভেজাতে। সামান্য বৃষ্টিতেই জল জমতে শুরু করে। সাধারণ মানুষের বক্তব্য, ঐতিহাসিক মেদিনীপুর শহরে শতাব্দী প্রাচীন একটি যে পৌরসভা আছে তার কোনো নমুনা নেই। রাজনৈতিক দলগুলির মদতে শহরের নালা নর্দমা অবৈধ দখলদারের দখলে। শহরের নিকাশি নালা থাকলেও তার পরিষ্কার করতে পারছে না, শুধুমাত্র অবৈধ দখলদারদের জন্য। মুখ্যমন্ত্রীর বৈঠক শেষে সৌমেন খান জমা জল দেখতে রাস্তায় নামেন। মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান বলেন, ড্রেনগুলি পরিষ্কার করা সত্ত্বেও ড্রেনগুলির উপরে স্ল্যাব দিয়ে যেভাবে দোকানগুলি বসে রয়েছে, যার ফলে পুরোটা কমপ্লিট করা যাচ্ছে না। বললেও কেউ সরছে না। এরপরেও যদি সহযোগিতা না করে আমরা কিভাবে পরিষ্কার করব? পৌরসভার কর্মীরা সেখানে নেমে কাজ করতে পারছে না। গোটা মেদিনীপুর শহর জুড়ে যে নর্দমা নালা ব্যবস্থা আছে, সেই নালা ব্যবস্থা দীর্ঘদিন ধরে দেখছি কোনো পরিষ্কার নিকাশের কোনো ব্যবস্থাপনা নেই। উপরন্তু এই পঞ্চুচক এলাকায় আমরা যা দেখতে পাচ্ছি, এখানে সব যত দোকানপাট আছে তাদের সব নালার যা ব্যবস্থা, নিকাশের যে ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনা আমরা দীর্ঘদিন ধরে কোনো নিকাশের পরিষেবা পৌরসভা থেকে নেই। তাই জন্য অল্প 5 মিনিটের বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই শহর পুরো একদম জলমগ্ন হয়ে পড়েছে। ঠিক আছে, এতে প্রচন্ড এতে শহরবাসী প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ছে। দেখুন, সামনেই যানজট লেগে গেছে এই জলের জন্য, মানুষ যাতায়াত করতে পারছে না। ঠিক আছে, একদিকে শহরে জল নিকাশি ব্যবস্থা অচল, অন্যদিকে পার্কিং ক্লিয়ার করতে মরিয়া প্রশাসন। কি বলবেন এই বিষয়টি? এখন সবটাই হচ্ছে লোক দেখানো ব্যাপার। ঠিক আছে, এটাও ঠিক 6-7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন হবে, আবার আমরা একটা টাইম পরে দেখবো আবার যেমন ওই যানজট নিয়ে আছে সেই সেম থাকবে। এটা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নয়, একটা ইনস্ট্রাকশন হয়তো এসছে, তাই জন্য পৌরসভা বা প্রশাসন এটা করছে, আবার কিছুদিন পরে সেম হয়ে যাবে। সমস্ত ড্রেনগুলো আমরা পরিষ্কার করা সত্ত্বেও ড্রেনগুলোর উপরে যেভাবে স্ল্যাব দিয়ে দোকান সব বসে আছে, যার ফলে পুরোটা কমপ্লিট করা যাচ্ছে না। বললেও কেউ সরাচ্ছে না। এরপরে যদি তারা সহযোগিতা না করে আমরা কি করে পরিষ্কার করব? মানুষ তো জানতে পারছে না, ঢুকতে পারছে না। বড় বড় স্ল্যাব করে কনস্ট্যান্ট কেউ 50 ফুট 60 ফুট করে তারা সেগুলো ব্লক করে রেখে দিচ্ছে। আমাদের লোক দিয়ে পরিষ্কার কিছু করা হয়েছে, কিন্তু বাকিগুলো আজকে পর যত ড্রেন, সমস্ত ড্রেনগুলোই কভার করে তারা বন্ধ। এবং ব্যবস্থা নিতে আমরা তাদেরকে বলেছি, স্ল্যাব তুলে দিতে, আমরা পরিষ্কার করব। এবং যাবতীয় দোকানের জিনিসপত্র সব ড্রেনে ফেলছে। আমরা তাদেরকে বালতি দিয়েছি, তাদেরকে রাখার জায়গা দিয়েছি, তা সত্ত্বেও কেউ এগুলো করছে না। শহরবাসীদের একাংশের অভিযোগ, শহর পরিষ্কার ঠিকভাবে করা হচ্ছে না। যেমন সামনেই বিভিন্ন বাস্কেটে যারা ফেলে রেখেছে আবর্জনা, সেগুলো পরিষ্কার হচ্ছে না। আপনি দেখতে পারেন ওখানে রাখা আছে। হ্যাঁ, প্রতিদিন দুপুরবেলায় এখানে পরিষ্কার হয়। এবারে সব সময় তো হবে না। দোকানদাররা তো তারা তো রাস্তায় ফেলে দিচ্ছে। বাস্কেটে আছি তো, তুমি গোটা রাস্তাটায় যাও, যে দেখো শুধু চায়ের কাপে ভর্তি হয়েছে গোটা রাস্তায়। কেন আছে? তাদেরকেও তো আমি ফুটপাতে ব্যবসা করছি, কোনো ট্যাক্স বা কোনো কিছু সার্ভিস চার্জ দিতে হয় না, তো তাকেও তো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। তারা রাখে কেউ? তুমি এখন যাও এখান থেকে LIC পর্যন্ত, শুধু দেখো চায়ের কাপে ভর্তি হয়ে আছে, প্লাস্টিকে ভর্তি হয়ে আছে। নালা দিয়ে জল যাচ্ছে না, রাস্তার উপর দিয়ে বইছে। তো রাস্তাটা এখন তো রাস্তাতেই তো ড্রেন হয়ে গেছে। মানুষ যদি সচেতন না হয়, প্রশাসন, পৌরসভা, পুলিশ, কারো পক্ষে সম্ভব নয়। আমি ড্রেনকে বন্ধ করে ব্যবসা করব আর দোষারোপ করব পৌরসভাকে, হয় নাকি?